ছাত্রলীগ যুবলীগের ছিল তাকে ধরে মেরে ফেল। ডাক্তার স্টুডেন্টের উপর ব্রাশ ফায়ার করলো। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি করছে। আজকের উপস্থিতিও অত্যন্ত চমৎকার, যে শাহ আলম বিরুদ্ধে মিলনায়তন আমরা আজকে অনুষ্ঠানটি করছি। উনিও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই মিলনায়তনটি যখন হয় তো অত্যন্ত চমৎকার একটি মিলনায়তন ছিল। আমি এখানে আজকে ঢুকে মনটা খুব খারাপ হয়ে গেল, এটা বিবর্ণ হয়ে গেছে। আমার প্রিমিয়ার ইউনিভার্সিটির একটা মিলনায়তন, এত চমৎকার লাগলো। আজকে আমি প্রোগ্রাম করেছি এখানে, বাট এই মিলনায়তনটা ইনফ্যাক্ট আমার অনেক স্মৃতি এখানে আছে। যখন আমি ছাত্র দলের সম্মেলন করছিলাম 89 সালে, 1989, আজকে থেকে কত বছর আগে, প্রায় 35-36 বছর, 36 years, 3 বছর সে তার সামনে হত্যাকাণ্ডটা হয়েছে এবং ছাত্রলীগের ছেলেরা যুবলীগের ছেলেরা মেরেছে। ওটা তো ক্ষান্ত হয়নি। 93 সালে এসে তারা করলো কি, এই আমাদের যে ডক্টরস ক্যান্টিনটা এখন তো উপরে আছে, তখন ছিল নিচে যেখানে ব্যাংক আছে, ওইখানে গিয়ে এটা হচ্ছে 93 সালের ঘটনা। তারা সেখানে ছাত্রলীগ যুবলীগের বহিরাগত এসে ডাক্তার স্টুডেন্টের উপর ব্রাশ ফায়ার করলো, ব্রাশ ফায়ার করে 3 জন মারা গেল। সেখানে একজন ডাক্তার মিজান, অত্যন্ত মেধাবী একজন চিকিৎসক, ডাক্তার মিজান, বোরহান ফরিদ, 3 জনকে মেরে ফেল। এর 2 বছর পর 95 সালে আপেল, অত্যন্ত সুদর্শন একটা ছেলে, 3য় বর্ষে, তাকে গোলপাহাড়ের মুখে, তারাও ছাত্রলীগ যুবলীগের ছিল, তাকে ধরে মেরে ফেল। একদম খুব কাছ থেকে তাকে গুলি করে মেরে ফেল। এই হিস্ট্রিগুলো না বললে বোঝা যাবে না যে এই দলটা কিভাবে তারা একে একে এটা কিলার এবং তারা কিভাবে তারা মানুষকে মারতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতো না, চোখে তাকেই তারা মেরে ফেলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবচেয়ে পৈশাচিক যে ঘটনাটা ঘটিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে, তারা আবিরকে তারা হত্যা করেছে। হোস্টেলে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করে চিকিৎসা না দিয়ে সেখানে ফেলে রেখেছে। পরে আবার আইসিইউতে এনেছে, আইসিইউতে সেখানে চিকিৎসা দেওয়া হয়নি, চিকিৎসার অভাবে ছেলেটা মারা গেল। এ হচ্ছে তাদের অবস্থা। এবং আজকে আমরা পালন করছি কি, জনগণের রোষানলে ভয় পেয়ে লক্ষণ সেনের মতো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি করছে। এসব স্বৈর শাসকরা বাংলাদেশের মাটিতে কখনো টিকে থাকতে পারেনি। যারা এই ধরনের স্বৈরতন্ত্র কায়েম করেছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, না হয় জেলে ঢুকতে হয়েছে। কাজে আজকে আমরা জুলাই আগস্টের এখানে অনেক শহীদ পরিবার ছিল, বিশেষ করে শহীদ ওয়াসিম আকরামের পরিবার ছিল, শহীদ ফয়সাল আহমেদ শান্তের পরিবার ছিল, শহীদ মাহমুদুর রহমান সৈকতের পরিবার ছিল, শহীদ ওমর ফারুকের পরিবার ছিল, শহীদ মাহিন হোসেনের পরিবার ছিল। আমরা তাদেরকে হয়তো আর ফিরে পাবো না। আমরা হয়তোবা গত 16 বছরে যারা গুম হয়েছে, সেনাবাহিনীর যেসব কর্মকর্তা পিলখানাতে শহীদ হয়েছে, তাদেরকে আমরা হয়তোবা ফিরে পাবো না। আমরা হয়তোবা বিচার বহির্ভূত হত্যা শিকার যারা হয়েছে, যাদেরকে নির্বিচারে 2013 সালের 5 জুন শাপলা চত্বরে তাদেরকে মেরে ফেলেছে, 5 মে হত্যা করেছে, তাদেরকে আমরা পাবো। তাদেরকে তো আর ফেরত পাবো না। এখন যারা যোদ্ধা, জীবন মৃত্যুর সাথে, এবং কিছু লোক আছে এখনো চোখ একটা অন্ধ হয়ে গেছে, আরেকটার থেকে কষ্ট করতেছে। আপনারা ডাক্তাররা আশা করি এদের ভালো ট্রিটমেন্টটা করবেন। যদি বাংলাদেশের চিকিৎসা না হয় তাহলে অন্তত বিদেশেও পাঠায় দিন। আজকে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে
যার আত্মত্যাগের উপর ভিত্তি করে চট্টগ্রামে আন্দোলন